ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিত করব। গণিত প্রবাহ বইয়ের গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 136 নম্বর পৃষ্ঠা। নিজে করি 11.1 অধ্যায় 11 কি রয়েছে? বর্গ নিচের ভগ্নাংশগুলির বর্গ করি, আর 2 রয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে এই চ্যানেলের দ্বারা। অঙ্ক দেখলে বুঝতে পারবে। চলো আজকে আমি করব একের দাগের নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। বর্গ করা কাকে বলে? দেখো এই একটা ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশ কাকে? যার লব আছে হর আছে। এই একের দাগে 4-এর 5, এইটা হচ্ছে লব, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে যেই ভগ্নাংশটি আছে লব হর, তাহলে ওই রকম আর একটি লব হর এই সংখ্যাকে 4-এর 5 দিয়ে আবার যদি গুণ করি তাহলে তাকে বলা হয় বর্গ। তার মানে 4 আর 5 করলে স্কোয়ার হয়ে যাবে, 4 স্কোয়ার আর 5 স্কোয়ার। আমরা এইগুলো করব। বর্গটা সহজ হয়ে যাবে, কিন্তু বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের আগে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আগে তোমাদেরকে দেখতে হবে কখন উৎপাদকে 2 দিয়ে যাবে, কখন 3 দিয়ে ভাগ যাবে, কখন 5 দিয়ে ভাগ যাবে, এগুলো একটু জেনে নিতে হবে। এই জন্য তোমাদেরকে আগে সেগুলো জানিয়ে দিচ্ছি, তারপরে করাচ্ছি অঙ্কটা। দেখো আমি লিখেছি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8। এটা মুখস্থ রাখবে। 2, 4, 6, 8 হচ্ছে জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এইবারে লিখেছি দেখো 2 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যায়, বা উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে 2 দিয়ে ভাগ দেব, কখনো 3 দিয়ে দেবো, কখনো 5 দিয়ে দেবো। কি কখন যাবে ভাগ 2, 3, 5 সেটা জানতে হবে। দেখো 2 দিয়ে কখন ভাগ দেয়? যখন কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকে তখন 2 দিয়ে ভাগ হবে। যেমন ধরো 2 দিয়ে ভাগ হবে 0 বা জোড় সংখ্যা থাকলে। জোড় সংখ্যা কি বলেছি? এই যে বলে লিখে দিয়েছি 2, 4, 6, 8, 2, 4, 6, 8। দেখো কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে, দেখো 8 আর 4 রয়েছে জোড় সংখ্যা, তাহলে তখন 2 দিয়ে যাবে। দেখো 20-র শেষে 0 রয়েছে, তাহলে 2 একে 2, 0 না হলে 2, 0, 0, ভাগ চলে গেল। কোনো সংখ্যার শেষে 0 থাকলে 2 দিয়ে ভাগ যায়। আবার দেখো 8 আছে, 18, তাহলে সংখ্যার শেষে 8 মানে জোড় সংখ্যা, তাহলে দেখো 2, 9, 18, 18 থেকে 18 বাদ দিলে 0, ভাগ চলে গেল। 24 আছে, সংখ্যার শেষে দেখো 4, 4 জোড় সংখ্যা, দেখো 2 একে 2 আর 4 নামলো 2 দুগুণে 4। তাহলে কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। এটা তোমরা জেনে গেলে। এরপরে দেখো 5 দিয়ে কখন ভাগ যাবে বা বিভাজ্য হবে। দেখে না 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে? যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তখন 5 দিয়ে ভাগ হবে। দেখে নাও 150, এর শেষে 0 আছে, দেখো 0, তাহলে 5 দিয়ে ভাগ দাও। 5, 3, 15, 0 নামলো, 5, 0, 0, 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়। আবার বলছে সংখ্যার শেষে 5 থাকলে, দেখো 775, সংখ্যার শেষে 5 আছে, দেখো ভাগ করছি 27কে, 5, 5, 25, 7 থেকে 5 বাদ গেলে 2 হলো, 5 নামলো, 5, 5, 25, 0। তাহলে 5 দিয়ে ভাগ কখন যাবে? যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকবে। এরপরে সর্বশেষ যেটা আমাদেরকে দেখতে হবে, 3 দিয়ে কখন ভাগ যাবে। দেখো 3 দিয়ে কখন বিভাজ্য, মানে বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ যাওয়া, আবার বাদ দিয়ে লিখে দিয়েছি ভাগ যাবে। বিভাজ্য বা ভাগ যাবে যে সংখ্যাটি থাকবে, ধরো এই যে 123 সংখ্যাটি রয়েছে, এই সমস্ত সংখ্যাগুলিকে দেখো 1, 2, 3 যোগ করে দাও। দেখো 1, 2, 3 যোগ করে, যোগফলকে 3 দিয়ে ভাগ করো। দেখো 1, 2, 3 যোগ করতে 6 হয়েছে। 1 আর 2, 3, 3, 3 যোগ করলে 6। যে যোগফলকে 3 দ্বারা ভাগ যদি যায়, দেখো 6, 6কে দেখো 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে। আবার বুঝাচ্ছি, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যোগ করে দাও। তাহলে 1, 2, 3 যোগ করে দিয়ে 6 হয়েছে। যে যোগফল হবে সেই যোগফলকে 3 দিয়ে ভাগ গেলে তাহলে ভাগ যাবে। দেখো 3 দুগুণে 6 চলে গেছে ভাগ, তাহলে 123কে 3 দিয়ে ভাগ করে দেখো 123কে 3 দিয়ে ভাগ, 3, 4, 12, 3 নামলো, 3 একে 3 ভাগ চলে গেল। আবার দেখো 621, তাহলে 6, 2, 1 যোগ করো, 6, 2, 8 কে 9, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করো, 3, 3 কে 9, তাহলে ভাগ চলে গেছে। তাহলে 621কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 621কে 3 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, 2 নামলো, যায়নি ভাগ,
আবার একটা সংখ্যা নামালাম 1 শূন্য দিলাম, 3 7 21, ভাগ চলে গেল। তাহলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 3 এবং 5 এই সংখ্যাগুলি দিয়ে আমরা ভাগ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। এরপরে যদি ওই সংখ্যাগুলো না যায় তাহলে আমাদেরকে কি দিয়ে দিতে হবে, 2 3 5-এর পরে 7, তারপর না গেলে 11 13 17 19। এইবার দেখো আমি তোমাদেরকে খাতায় লিখে দিয়েছি, এখানে দেখে নাও। আমি এখানে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পৃষ্ঠার নম্বর 136, ভগ্নাংশের বর্গমূল অধ্যায় নম্বর 11, নিজে করি 11.1, একের রোমান হরফের 1। একের রোমান হরফের 1-এ কি আছে দেখে নাও। 1-এ আছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি, 1-এর 4-এর 5 আছে। তাহলে 4-এর 5 দেখো, 1-এর দাগের 1, 4-এর 5 একে বর্গ করতে বলেছে। আমি আগে বলেছিলাম এই সংখ্যাটার বর্গ মানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে এই লব আর হরকে আবার যদি আমরা লব আর হর দিয়ে গুণ করি তাহলে বর্গ হবে। তাহলে 4-এর 5-এর আমরা এরকম লিখব, 4-এর 5-এর বর্গ, 4-এর 5-এর বর্গ সমান 4-এর 5 একবার লিখলাম, আবার গুণ চিহ্ন দিয়ে আবার 4-এর 5 লিখলাম। তাহলে 4-এর 5 গুণিতক 4-এর 5 সমান, দেখো বর্গ মানে এই 4 4 দুটো হলে এই স্কোয়ার হয়ে গেল মাথায়, আর নিচে 5 5 হলে 5-এর এই স্কোয়ার হয়ে গেল, একে বলা হয় বর্গ। তাহলে এই বর্গকে এইবার সংখ্যায় নিয়ে আসবো। তাহলে এই যে স্কোয়ার দিয়ে দিলাম, বর্গ হয়ে গেল। এইবার 4 স্কোয়ারকে 4 স্কোয়ার দিয়ে গুণ করো সমান 4 আর 4 গুণ করলে কত হবে, 4 4 16 হয়ে গেল, আর নিচে 5 আর 5 গুণ করলে 5 5 25, এইটা হয়ে গেল 16-র 25 বর্গ। তাহলে 4-এর 5-এর বর্গ হলো 16-র নিচে 25, মানে 4-এর 5 লবকে আবার লব দিয়ে গুণ, 4-কে 4 দিয়ে গুণ, হরকে হর দিয়ে গুণ, হর ছিল 5, আবার তাকে 5 দিয়ে গুণ করলাম, করতে 4 4 আর 4 16, 5 5 25, এইটা হয়ে গেল অ্যান্সার। আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। এরপর দেখো রোমান হরফের 2-এ কি আছে, 6-এর নিচে 7। তাহলে 6-এর নিচে 7, 6-এর 7, লব হচ্ছে 6, হর হচ্ছে 7। তাহলে লিখব এর বর্গ, আমরা লিখব এর বর্গ সমান, আমরা লিখতে পারি এর বর্গ সমান, এটাকে বর্গ করতে এরকম গুণ করে 6-এর নিচে 7 গুণিতক আবার 6-এর নিচে 7 সমান, দেখো 6 6 গুণ করলে কী হবে, 6 স্কোয়ার, আর 7-এর এরকম করে 7 স্কোয়ার। তাহলে এইবার লিখবো 6-কে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 6 36, আর নিচে 7 7 49। তাহলে 6-এর 7-এর বর্গ হলো 36-এর নিচে 49। এই এবারে নেক্সট হচ্ছে রোমান হরফের 3। তাহলে আমরা 3-এর রোমান হরফের 3-এ কি আছে, 8-এর নিচে 10। তোমরা বই দেখে নেবে, আমি বই দেখে তুলে নিচ্ছি। 8-এর নিচে 10, এর বর্গ, দেখো লিখছি এর বর্গ সমান কত, 8-এর নিচে 10 লিখলাম, আবার গুণ চিহ্ন দিয়ে ওই লব যেমন ছিল লব 8 লিখলাম, আর নিচে হর। এই মানে যে ভগ্নাংশটা থাকবে লবকে লব দিয়ে গুণ, হরকে হর দিয়ে গুণ, তাহলে সমান 8-এর কি হয়ে যাবে, 8-এর স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 10-এর স্কোয়ার। এই হয়ে গেল। তাহলে সমান 8-কে 8 দিয়ে গুণ করো, তাহলে 8-কে 8 দিয়ে গুণ করলে 8 8-এ, যেমন 8-কে 8 দিয়ে গুণ মানে 8 আর 8 এইরকম, 8 8-এ 64। তাহলে উপরে লিখলাম 64, আর নিচে হরে লিখলাম 10-কে 10 দিয়ে গুণ করলে 10 10-এ 100, আমরা এখানে 100 আমরা লিখে দিলাম। তাহলে 64-র নিচে 100 আমরা বলে অ্যান্সার লিখে দিলাম। রোমান হরফে 4-এর দাগে রয়েছে 11-র নিচে 12, 11-র নিচে 12, তাহলে আমরা লিখছি 11-র নিচে 12 এর বর্গ সমান 11 12 আগে লিখলাম, 11-র 12, আবার গুণ চিহ্ন, আবার 11-কে 12 দিয়ে গুণ সমান 11 11 গুণ করলে কি হয়, 11 স্কোয়ার, আর 12 12 গুণ করলে 12 স্কোয়ার। তাহলে 11-কে 11 দিয়ে গুণ করো, দেখো 11-র নামটা যদি না পারো এরকম 11-কে 11 দিয়ে গুণ করে দাও, 11 একে 11, 1 থাকলো হাতে, 11 একে 11 আর 1-এ 12, তাহলে 121। তাহলে লবে হয়ে গেল 121, হরে 12 স্কোয়ার। 12-কে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, হাতে রইল 2, 12-কে 12 আর 2 ছিল 12 13 14, তাহলে কত হলো 144। তাহলে নিচে লিখে দিলাম 144।
তাহলে 11-12 এর বর্গ হবে কত? 121 144। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম। এইবারে নেক্সট হচ্ছে 2 দাগের অঙ্ক। দেখো 2 দাগের অঙ্ক কি রয়েছে, কি বলেছে আগে দেখে নাও। বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে বর্গমূল 2 হচ্ছে 1 16 নিচে 25, 16 নিচে দেখো 2 রোমান হরফের 1, রোমান হরফের 1 বলেছে 16 নিচে 25 রয়েছে, আমরা এটাকে বর্গমূল করব। তাহলে দেখো আমি লিখছি 16 নিচে 25, মানে আমরা কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে, যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 16, তাহলে সেটা কত? 4 হবে, 4 4 16। তো এমনি তো করলে হবে না, গণিত করে দেখাতে হবে। তাহলে 16 নিচে 25 আমরা এখানে লিখব 16 নিচে 25 এর বর্গমূল, এই কথাটা লিখতে হবে। 16 25 এর বর্গমূল, এর বর্গমূল, এই কথাটা লিখতে হবে। সমান কীরকম করব দেখো, 16 নিচে 25 লিখলাম, বর্গমূল চিহ্ন এই আমাদের এই দিতে হবে, বর্গমূল চিহ্ন সমান। এইবার দেখো অঙ্ক করে যাচ্ছে, এরকম সাইডে নাই দিয়ে নিচে নিচে দাও। আমি একটু আগে বলেছি যে 16কে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কতই যাবে। আমি এই জন্য আগে দেখিয়েছি বর্গমূল 2 দিয়ে কখন বিভাজ্য যায়, 3 দিয়ে কখন বিভাজ্য যায় বা ভাগ যায়, 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যায়। তাহলে দেখো 6 রয়েছে, সংখ্যার শেষে রয়েছে জোড়, 2 4 6 8, আর 0 থাকলে 2 যায়, তাহলে 6 রয়েছে জোড়, তাহলে 2 দাও। তাহলে 2 8 16, 8 আবার জোড়, আবার 2 যাচ্ছে, 2 4 8, আবার দেখো 4 জোড়, তাহলে 2 যাবে, 2 2 4, তাহলে 2 কটা হলো? 1টা 2টো 3টে 4টা। তাহলে আমরা এই বর্গমূল চিহ্ন দিলাম, দিয়ে আমরা 2 2 লিখছি। দেখো 16কে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 বিশ্লেষণ করলাম সমান 25কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি উৎপাদকে বিশ্লেষণের সময় বলেছিলাম যে 5 দিয়ে কখন যায় না, কোনো সংখ্যার শেষে দেখো 5 থাকলে বা 0 থাকলে 5-এ যায়, তাহলে এখানে রয়েছে 5, তাহলে 5 দিয়ে দিচ্ছি। দেখো 5 5 25, তাহলে 2টো 5 হলো। এইবারে অনেকে প্রশ্ন করবে স্যার 5কে দেবো, 5 একে 5 না, যখন মৌলিক সংখ্যা চলে আসবে আর দিতে হবে না। যেমন মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 3 5 7 11 13 17 19, এটাও আমি লিখে দিয়েছিলাম। মৌলিক সংখ্যা মনে রাখতে হবে, মৌলিক সংখ্যা চলে এলে কিন্তু আর যাবে না। তাহলে 5 গুণিতক 5, তাহলে আমি এখানে লিখছি 5 গুণিতক 5, এটা হরে ছিল, এটা লবে ছিল, 16 লবে লিখে দিয়েছি, হরে 5 গুণিতক 5 সমান। দেখো দুটোকে একটা করব, দেখো এই দুটোকে একটা, এই দুটোকে একটা, তাহলে সমান লিখেছি। 2কে 2 করলে, 2কে 2 দিয়ে গুণ করলে আগে দেখিয়েছি 2 স্কোয়ার, আর গুণিতক এই দুটো 2কে করলে এটা কি হবে? স্কোয়ার, মানে বর্গ করে দিলাম। সমান নিচে দেখো 5 দুটো আছে, তার স্কোয়ার করে দিলাম। এই যে এটা বর্গমূল চিহ্ন বা রুট চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখে নাও, দেখার জিনিস, এই যে স্কোয়ারগুলো আছে, বর্গ চিহ্নগুলো, এইগুলোকে উঠিয়ে দেবো, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আর এই চিহ্নটা উঠিয়ে দেব। তাহলে থাকবে কি? 2 আর 2, তাহলে 2 গুণিতক 2, আর নিচে থাকলো শুধু 5। আবার বলছি, এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার উঠলো, এই স্কোয়ার চিহ্নটা উঠে গেল। তাহলে সমান কি হলো? দেখো উপরে গুণ করো, 2 2 4, আর নিচে যেমন আছে 5। দেখো 4কে 4 দিয়ে গুণ করলে 16, দেখো 16 হচ্ছে, আর 5কে 5 দিয়ে গুণ করলে 25, 5 5 25 হচ্ছে। তাহলে 6 আর 16 এর বর্গমূল কত? 4 এর 5 অ্যান্সার। এইরকম করে তোমাদেরকে দেখাতে হবে, করে এইরকম একটা লাইন টেনে দাও। নেক্সট রোমান হরফের 2, দেখো রোমান হরফের 2 আমি লিখছি। রোমান হরফের 2 কি আছে না, 9-এর নিচে 64, দেখো 9-এর নিচে 64 রয়েছে। তাহলে 9-এর নিচে 64 আমরা একে লিখব এর বর্গমূল। তাহলে 9 64, তাহলে 9-এর নিচে 64 লিখলাম, এই রকম বর্গমূল চিহ্ন দিলাম। রাফে আমরা করব, তাহলে 9কে উৎপাদকে বিশ্লেষণ করব। 9-এ 3 দিয়ে যাবে, দেখো 3 3কে 9, তাহলে সমান আমরা লিখলাম, উপরে লিখলাম 3 গুণিতক 3, কারণ দুটো 3,
আর নিচে 64কে বর্গমূল করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 64কে উৎপাদকে বিশ্লেষণ কতই যাবে। আমি দুই দিয়ে যাওয়ার নিয়ম শিখিয়েছি। কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে যাবে। দেখো 6 4 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দিচ্ছি। 2 3 6 আর 2 2 4। আবার দেখো 2 জোড় সংখ্যা 2 যাবে। দেখো 2 দিলাম, 2 একে 2, 3 পেরোলো না, তাহলে এই 2 একে 2, 3-এর নিচে 2 আছে, 2 থেকে 3 রেখে যাও, 2 3, এখানে কত হলো 1। এই 2-এর বাম দিকে যদি 1 বসাও কত হবে 12। 2-এর নামটা রেখে যাও, 12 মিলাও, 2 6 12। আবার দেখো 6 জোড় সংখ্যা আছে, আবার 2-এ যাবে, 2 8 16, 8 জোড় সংখ্যা, আবার 2-এ যাবে, 2 4 8, আবার 4 জোড় সংখ্যা, আবার 2-এ যাবে, 2 2 4। 2 মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না। তাহলে মোট কটা 2 হলো গুনে নাও, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে আমরা এই হরে, এইটা ছিল লব, এটা হরে আমাদের 6টা 2 লিখতে হবে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এইবারে এই যে রুট ওভার চিহ্ন বা বর্গমূল চিহ্ন, এইটা এইরকম করে আমাদেরকে দিতে হবে যেন শেষ সংখ্যা পর্যন্ত বর্গমূল এই চিহ্নটা যায়, কারণ এই 2-এর শেষ পর্যন্ত যাবে, এইটুকু দিলে হবে না, তাহলে এটা বাদ পড়ে যাবে। এইবারে আমরা কি করব, দুটো দুটো নেব। দেখো এইটা 2, তাহলে একটা করে নিলাম, বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো এই দুটো, এই স্কোয়ার করে দিলাম গুণিতক, এই দুটো তাহলে স্কোয়ার করে দিলাম গুণিতক, এই দুটো তাহলে স্কোয়ার করে দিলাম। এই চিহ্নটা দিয়ে দাও, তাহলে এই চিহ্নটা না দিলে কিন্তু কেটে দেবে। এইবারে দেখো কি করব, এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার, স্কোয়ারগুলোকে সব তুলে দাও, তাহলে থাকবে কি 3। স্কোয়ার তুললে এই চিহ্নটাও উঠে যাবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 3, আর নিচে থাকলো 1 2 2 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান, উপরে থাকলো 3 আর নিচে 1টা 2টো 3টে গুণ করো, 2 2 4, 4 2 8। এই দেখো 3-এর নিচে 8, 3কে 3 দিয়ে গুণ করো, 3 3-কে 9, দেখো এখানে 9 রয়েছে। 8কে 8 দিয়ে গুণ করো, 8 8-এ 64, দেখো 64 হয়েছে। তাহলে 9-এর 64 এর বর্গমূল 3-এর 8 বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট রোমান হরফে 3-এর দাগের অঙ্ক চলো করে নিচ্ছি। তাহলে রোমান হরফে 3-এর দাগে আমি দাগ নম্বর দিলাম রোমান হরফে 3। তাহলে কত আছে 36, উপরে রয়েছে 36, নিচে রয়েছে 121। তাহলে আমরা এই লিখবো এরকম, এটা লিখতে হবে কিন্তু এর বর্গমূল, এই কথাটা লিখতে হবে এর বর্গমূল। তোমরা অনেকে কি করো, এই রকম দেখে দিচ্ছি, দেখো 36-এর 121 সমান 36-এর নিচে 121 না, 36-এর নিচে 121, 36-এর 121 সমান 36-এর 121-এর বর্গমূল চিহ্ন নয়, এই রকম লিখতে হবে 36-এর নিচে 121-এর বর্গমূল সমান উপরে 36 আর নিচে 121 এর বর্গমূল চিহ্ন। এইবারে দেখো এইরকম আমি রাফ টেনে দিলাম। এইখানে তোমাদের অঙ্ক অনেকে তোমরা কি করো, অন্য জায়গায় রাফ করো, অন্য জায়গায় রাফ করলে স্যার খুঁজে পান না, আমরা খুঁজে পাই না কোথায় রাফ করেছে, তখন ভেবে নি যে চুরি করেছে, অন্য ছেলের দেখে লিখেছে। তোমরা রাফের নিয়ম হচ্ছে যে খাতায় করবে সেই খাতার ডান দিকে করবে রাফ, এইরকম লিখে দিবে রাফ, রয়াকার ফ বাংলায় লিখে দিবে, রাফ বলে লিখে দেবে। তাহলে 36-এ দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, 36 তাহলে কতই যাবে, দেখো 36-এর শেষে 6 রয়েছে, 6 হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য 2 যাবে। দেখো 2 একে 2, 2 একে 2, 3-এর নিচে 2, তাহলে 2 থেকে 3 রেখে যা, 2 3 1, তাহলে 6-এর বাম দিকে 1 বসলে 16, তাহলে 2-এর নামটা রেখে যাও, 16 মিলাও, 2 8 16। আবার দেখো 8 জোড় সংখ্যা রয়েছে, 2 যাবে, 2 9 18, 9 রয়েছে 3 যাবে, 3 3-কে 9, 3 মৌলিক সংখ্যা চলে এসে 4 যাবে না। তাহলে আমরা কি লিখব, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, আমরা এই যে উৎপাদকে বিশ্লেষণ পেয়েছি এইগুলো লিখে দিলাম। এইবার দাগ দাও, 121-কে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 121, দেখো এইটা যে 121 আছে এ কোথাও যাবে না, 2-এও যাবে না, জোড় সংখ্যা নেই, 5-এ যাবে না কারণ শেষে 0 বা 5 নেই, 3-এর নিয়মেও যাবে না, এটা 11-তে যাবে। দেখো 11 একে 11, 12-র নিচে যদি 11 বসাই তাহলে 11 12 1, এই নিচে এই 1-এর পাশে 1 বসালে 11, তাহলে 11 দিলে 11 একে 11,
11 মৌলিক সংখ্যা, তাহলে 11 গুণিতক 11। দেখো 11 গুণিতক 11, তাহলে এর বর্গমূল চিহ্ন দিয়ে দাও এই, একবারে শেষ পর্যন্ত দিলাম এই 3। এরপরে কি করব, সেই দুটোকে একটা করো, তাহলে 2 এ 2 2, তাহলে 2 স্কোয়ার গুণিতক 3 3, দুটো 3, তাহলে 3 স্কোয়ার, আর নিচে দুটো 11, তাহলে 11 স্কোয়ার। বর্গমূল চিহ্ন দাও, এই করে বর্গমূল চিহ্ন দিলাম। এরপরে কি দেখো, এই স্কোয়ারগুলো তুলে দাও আর এই বর্গমূল চিহ্ন তুলে দাও, সমান 2 2 2 আর 3, তাহলে 2 গুণিতক 3, আর নিচে দেখো 11, তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার তুললাম আর এই চিহ্নটা তুলে দিলাম, সমান। এরপরে কি দেখো, উপরে উপরে গুণ করো, 3 দুগুণে 6, আর নিচে নিচে গুণ করো, নিচে গুণ করার নেই, একটা সংখ্যা রয়েছে 11, তাহলে দেখো 6কে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 6 36, এই দেখে নাও 36 হয়েছে। আর 11কে 11 দিয়ে গুণ করলে 121, তাহলে 36-এর 121-এর বর্গমূল 6-এর নিচে 11। এই বলে আমরা কি করলাম, অ্যান্সার লিখে দিলাম। নেক্সট এইরকম করে আমরা দাগ টেনে দিলাম রোমান হরফের। এইবার হচ্ছে 4-এর দাগ, রোমান হরফের 4 কি রয়েছে, 144-এর 169, 144-এর 169, তাহলে আমরা লিখব এর বর্গমূল, এর বর্গমূল, এর বর্গমূল সমান কত, 144 লিখলাম, নিচে লিখলাম 169, এর বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে দেখো এইবারে ডান দিকে এরকম টেনে দিলাম, দিয়ে আমরা কি করব, 144-এর উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাদেরকে বলছি সবসময় কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 2 3 5 7 11 13 17 19 এই সংখ্যা দিয়ে। তাহলে দেখো কত দিয়ে যাবে, সংখ্যার শেষে 4 রয়েছে, জোড় 2 যাবে, তাহলে 2 মানে একটা নিলাম, হবে না, দুটো নাও, একটা নিলে 1 2-এর থেকে ছোট হয়ে গেছে, এই জন্য বড় হতে হবে, 14 নিলাম, 2 7 14, আবার দেখো 2 দুগুণে 4, আবার 2 রয়েছে জোড় 2 যাবে, দেখো 2 3 6, 7-এর নিচে 6 বসালাম মানে মনে মনে বসাতে হবে, এরকম বসিয়ে দিলে হবে না। 2 3 6, 6 আর 7 রেখে 6 7 1, তাহলে 2-এর বাম দিকে 1 বসলে 12, 2-এর নামটা রাখো 12 মিলাও, 2 6 12, আবার দেখো 6 জোড় রয়েছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 একে 2, 3-এর নিচে 2 হলো, তাহলে 2 3 1, তাহলে 6-এর বাম দিকে 1 বসালে 16, তাহলে 2 8 16, আবার দেখো 8 জোড় সংখ্যা, তাহলে কতই যাবে, 2 যাবে, 2 9 18, আবার দেখো 9 3 যাবে, 3 3-কে 9, 3 চলে এসেছে মৌলিক সংখ্যা, আর যাবে না, তাহলে কি লিখবো, দেখো দুটো 2 হচ্ছে 4টা, একটা দুটো তিনটে 4টা, তাহলে লিখছি 1টা 2টো 3টে 4টা, 3 2 গুণিতক 3 গুণিতক 3, এইটা হলো লবে। এইরকম দাগ দাও, হরে কত হবে দেখে নাও, 169, একে কোনো সংখ্যা দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে, দেখো 13 13 একে 13, তাহলে 13 একে 13, 16-র নিচে যদি আমরা 13 বসাই, 13 থেকে 16 ডেকে যাব, 13 14 15 16 3, এই 9-এর বাম দিকে 3 বসা 39, 13-র নামটা রাখো 39 মিলবে, 13 3 39, দেখেছো 13 মৌলিক সংখ্যা, 13-কে 13 দিয়ে গুণ করলে 169 হয়, তাহলে 13 গুণিতক 13, 13 গুণিতক 13, তাহলে বর্গমূল চিহ্ন দাও, এই যে বর্গমূল চিহ্ন, সমান, দুটোকে একটা করব, এই দুটোকে নিলাম তাহলে স্কোয়ার দিলাম, এই দুটোকে কি করলাম, গুণিতক দিয়ে স্কোয়ার দিলাম, এই দুটোকে নিলাম গুণিতক দিয়ে স্কোয়ার, 3 স্কোয়ার দিলাম, নিচে 13 13, তাহলে দুটোকে কি করলাম, একটা করে স্কোয়ার করে দিলাম, বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, তাহলে সমান। এইবারে কি করব, স্কোয়ারগুলোকে তুলে দেব আর এই বর্গমূল চিহ্ন তুলে দেব, থাকবে কি 2 গুণিতক 2 গুণিতক 3, দেখো লিখছি 2 গুণিতক 2 গুণিতক 3, আর নিচে দেখো লিখছি 13, তাহলে এইবারে সমান 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 আর 3 4 3 12, আর নিচে হলো 13। এইবারে দেখো 12-কে 12 দিয়ে গুণ করলে 144 হবে, 13-কে 13 দিয়ে গুণ করলে 169 হবে, তাহলে 144-এর 169-এর বর্গমূল কত, 12-র নিচে 13, বলে আমরা এইরকম লিখে দিলাম অ্যান্সার। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও, রোমান হরফের 5 কত রয়েছে, 225, 225, আমি পরপর লিখে করে দিয়ে যাচ্ছি, 225, আর নিচে রয়েছে 279, 289, 279 রয়েছে, 285-র নিচে 279, তাহলে আমরা এখানে কি লিখব, এর বর্গমূল, আমরা লিখছি এর
বর্গমূল সমান লিখো সংখ্যা লিখো 225 আর নিচে 289 এই চিহ্ন। তাহলে এইবারে এই দিকে আমরা কি করব, রাফ করব। তাহলে এইবারে রাফ করলে দেখো, তাহলে এখানে সমান দিলাম 225-এর উৎপাদককে বিশ্লেষণ করব। তাহলে কতই যাবে, 5-এ যাবে, সংখ্যার শেষে 5 আছে, 5 দিয়ে যাও। একটা সংখ্যা হলে হবে না, দুটো নিতে হবে। 5 4 20, 22-এর নিচে 20 বসালাম। তাহলে 20 থেকে 22 রেখে যাও, 20 21 22 কত হলো 2। 5-এর বাম দিকে 2 বসালে 25, 5-এর নামটা রাখো, 25 মেলাও, 5 5 25। আবার দেখো 5 রয়েছে, কতই যাবে, 5-এ রয়ে যাবে 5 9 45, আবার 3-এ যাবে, 3 3 9। তাহলে আমরা কি লিখবো, 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 হরে 289। দেখে নাও 289-কে আমরা কি করব, উৎপাদককে বিশ্লেষণ করব। এটা 17 দিয়ে যাবে, কারণ কোনো সংখ্যা দিয়ে যাবে না। এই 17-কে 17 দিয়ে গুণ করলে হবে। দেখো 17 একে 17, 17 17 একে 17 28 পর্যন্ত রেখে যাও। 17 একে 17, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, কিন্তু 28 মানে 11, 11 মানে 119, 9-এর বাম দিকে 11 বলে 119। 17 7, দেখো 17 7 119 হবে। 17 7, 7 7 49, হাতের হলো 4, 7 একে 7 4 11, 119। তাহলে 17 7 119, তাহলে 17 গুণিতক 17, তার নিচে হলো 17 গুণিতক 17। এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে, কারণ সবাই 17 দিয়ে পারবে না, 17-র নামটা অনেকে জানে না। এরপরে এই বর্গমূল চিহ্ন। তাহলে এবার সমান কী করে, দুটো 5-কে একটা 5 করলাম, 5 স্কোয়ার। দেখো গুণিতক দুটো 3-কে একটা 3 করলাম, 3 স্কোয়ার। এইবারে দুটো 17-কে একটা 17 করে দিলাম, 17 স্কোয়ার। বর্গমূল চিহ্ন দাও সমান। এইবারে কি করব, দেখো স্কোয়ার 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 উঠাবেও, এই বর্গমূল চিহ্নটা যে দেওয়া আছে তুলে দেবো। তাহলে থাকবে কি 5 গুণিতক 3, 5 গুণিতক 3, আর নিচে থাকবে শুধু 17, আর বর্গমূল চিহ্ন দেবো না। তাহলে কী হবে, সমান কী হবে, 5 গুণিতক 3, তাহলে গুণ করো 5 3 15, আর নিচে হলো 17। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশানটিও অন করে রেখো, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যদি 100% নম্বর পেতে চাও, এই চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।